আসসালামু আলাইকুম। শুভ সকাল। আমি সকাল সকাল দেখেন দুইটা বড় বড় শুটকি মাছ নিয়ে নিছি। এগুলো হচ্ছে ঘরে দেয়া শুটকি। এগুলো রুই মাছের শুটকি, বড় রুই মাছের শুটকি, পুকুর থেকে ধরা। এই শুটকি দিয়ে আজকে আলু দিয়ে রান্না করব। তা ভাই বোনেরা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই শুটকি মাছটা আমাকে এক নরসিংদীর ভাবি দিছে। তাদের বাড়ি নরসিংদী, তাদের বাসা থেকে নিয়ে এসছে। আরো আছে, আমি আজকে দুইটা রান্না করতেছি, আমাকে চারটা দিছে, আমি দুইটা রান্না করতেছি। ওই ভাবি বলছে আমাদের পুকুরের মাছের শুটকি। তা ওই ভাবির নাম রুবি। রুবি ভাবি দিচ্ছে আমাকে। আমি এটা আলু দিয়ে শুকনা শুকনা করে রানবো। এর মধ্যে আমি ডাল ডাল চচ্চড়ি চড়াইছি। এই যে মসুরির ডাল চড়াইছি আজকে। এই মসুরির ডাল শুকনা করে রাঁধতেছি। এই যে এর মধ্যে আমি এখন একটু ধনে পাতা দিয়ে দিই। ধনে পাতা দিয়ে দিলাম ডালের মধ্যে। আমি এখন শুটকি মাছটা কাটবো। শুটকি মাছটা অনেক শক্ত। আমি এটা এখন কেটে নিই। কেটে ভালো করে ধুয়ে আলু দিয়ে রান্না করব। এর মধ্যে আমি ভাত বসাইছিলাম, ভাত নামাইছি। ভাত নামাই রাখছি। অল্প ছোট জায়গা। আমি এখন শুটকি মাছটা কাটি। বাবারে বাবা, কিভাবে কাটবো! কাটাগুলো তো বড় বড়। আমি ছোট ছোট করে টুকরা করে কেটে নিচ্ছি। দেখেন কাটাগুলো কি শক্ত, বড় কাটা। বড় বড় কাটা। এইভাবে রেখে দিই, খাওয়ার সময় ফেলে দিলে হবে। ধন্যবাদ রুবি আপা আপনাকে, কষ্ট করে আমাকে শুটকি মাছ দেওয়ার জন্য। আপনাদের পুকুরের শুটকি মাছ। আমার পাশে থাকে উনি, পাশের ফ্ল্যাটেই থাকে। আমি এখন গরম পানিতে ধুয়ে নেব একটু শুটকি মাছগুলো। এই যে গরম পানিতে ভিজাই দিই। তা আমি ধুয়ে টুয়ে নিই, পরে আপনাদেরকে আবার দেখাই রান্নার সময়। আমি শুটকি শুটকি মাছগুলো একটু তেলে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম লবণ। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া 2 চামচ। যেহেতু শুটকি মাছ, একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া।
আমি এখন অল্প একটু পানি দিয়ে দিই। কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। শুটকি মাছগুলো ভালো করে কষাই নিয়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এবার ভালো করে আমি কষাই নিব। ঢাকা দিয়ে দিই, ভালো করে কষানো হোক। ভাই বোনেরা দেখেন কষানো হয়ে গেছে, একদম তেল তেল ছেড়ে দিছে মাছগুলো। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু কাটা ধুয়ে রাখা, দিয়ে দিলাম সব আলুগুলো। আমি এবার সুন্দর মতন কষাই নিব, তারপরে আবার একটু ঝোলের পানি দেবো। বেশি ঝোল রাখবো না। আমি আবার ঢাকা দিয়ে দিলাম। এই ফাঁকে দেখেন আমার ডালটা হয়ে গেছে, আমি নামায় ফেলছি। এই যে আমার ডালটা কত সুন্দর হয়েছে, ঘন করে রান্না করছি। ডালটাও হয়ে গেল, ভাত হয়ে গেছে। এখন এই তরকারিটা হয়ে গেলে আমরা খাবো। দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে, একদম পানি শুকিয়ে গেছে। আমি এখন একটু ঝোলের পানি দিয়ে দিই। দিয়ে দিলাম একটু ঝোলের পানি। যেহেতু ডাল ডালছি, বেশি শুকনা শুকনাই করবো। কি মাছগুলো দেখি ভেঙে ভেঙে গেল ফেরা, লবণ দেখে নি। লবণ আর একটু সামান্য লাগবে। আমার ভাত হয়ে গেছে, ডাল হয়ে গেল, এই তরকারিটাও হয়ে গেল। আমি এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিই। একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা। এবার হতে থাক, আবার ঢাকা দিয়ে দিলাম, হোক। তা ভাই বোনেরা, আমার তরকারিটা এই যে হয়ে গেছে, হয়ে গেল শুটকি দিয়ে আলু দিয়ে রান্না। আমি এখন নামিয়ে ফেলবো। এই যে মাখো মাখো শুকনা শুকনা করছি, শুকনা শুকনা আরো শুকায় যাবে আলু তো যেহেতু। আমি এখন নামিয়ে ফেলি। তা আপনাদের যদি ভালো লাগে ভাই বোনেরা, তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমার পাশে থাকবেন। তা আমি এখানেই শেষ করে দিলাম। আল্লাহ হাফেজ।